কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দল ও র্যাবসহ গোয়েন্দা সংস্থাগুলোরও সংস্কার হয়নি বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক সংস্কৃতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি। জানান, নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। অর্থাৎ যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে সেগুলো যখন বাস্তবায়নের বিষয়টা হবে, তখন যদি সেই দল তারা যদি ক্ষমতায় থাকেন, তারা যদি বলেন যে না, আমরা তো সেটা রিজার্ভেশন ছিল, আমরা সেটা মানছি না, তখন কি সমস্যা হবে, কি ধরনের ঝুঁকি হবে, সেটি নিয়ে আমাদের উদ্বেগের জায়গা আছে। আইন শৃঙ্খলা খাত সরকারের সবচেয়ে দুর্বল জায়গা বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও মনে করেন তিনি। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। সেটি এখনও পর্যন্ত যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে, সেটি বলার মতো কোনো সুযোগ নেই। অত্যন্ত সংকটময় একটা খাত, সংকটে জর্জরিত একটি খাত ছিল ব্যাংকিং ও আর্থিক খাত। সেই খাতকে টেনে তোলা সম্ভব হয়েছে মোটামুটি একটা জায়গায়, এখনও যদিও সংকট প্রচুর আছে। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই বলেও মত তার। একটা জায়গায় যদি ঐক্যমত্য থাকে আমাদের, যে আমরা যাই করি না কেন এই ধরনের কর্তৃত্ববাদের যেন আর বিকাশ না হয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। প্রত্যাশা ছিল